স্ত্রীদের গোপন দুইটা ভুলের কারণে অনেক স্বামী আছে যারা তাদের সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না, এমনকি তাদের কর্মজীবনে কোনো উন্নতি তারা করতে পারে না। এই কথাগুলো আমার নিজস্ব বানিয়ে বলা কোনো কথা নয়, হাদিস শরীফে আছে। এছাড়া আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নারীরা বিবাহিত জীবনে পা দেওয়ার পরে স্ত্রী হিসেবে দুইটা গোপন ভুল করে থাকে, আর এই দুইটা গোপন ভুলের কারণে তাদের স্বামীরা সংসার জীবনে কর্মজীবনে কখনো কোথাও কোনো উন্নতি করতে পারে না, সুখে শান্তিতে সংসারটা পর্যন্ত করতে পারে না। সংসারে সুখ বলতে কোনো কিছুই থাকে না, অশান্তিতে পুরো সংসারটা একদম ভরে ওঠে। হ্যাঁ, সব মা বোন যে একরকম তা নয়, কিছু কিছু মা বোন আছে যারা মন থেকে চায় তাদের স্বামীরা সংসার জীবনে উন্নতি করুক, কর্মজীবনে উন্নতি করুক, আর এই কারণে তাদের স্ত্রীরা অনেক কিছু করে থাকে। আর সমাজে কিছু কিছু মা বোন রয়েছে যারা তাদের এই দুইটা ভুল করার কারণে সংসার জীবনে তাদের স্বামীরা উন্নতি করতে পারে না, এর থেকে আরো তারা সংসারে অশান্তির মধ্যে থাকে। স্ত্রীদের করা যে দুইটা গোপন ভুলের কারণে স্বামীরা উন্নতি করতে পারে না, তার মধ্যে সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে নাম্বার 1, অকৃতজ্ঞ হয়ে থাকা। যে স্ত্রীরা তার স্বামীর প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করে, অকৃতজ্ঞ হয়ে থাকে, আছে না যে স্বামী এত কষ্ট করছে, এত পরিশ্রম করছে, কাদের জন্য? স্ত্রীর জন্য, পরিবারের জন্য, বাচ্চার জন্য, কিন্তু স্ত্রী হিসেবে মানুষটা তার স্বামীকে কোনো মূল্য দিচ্ছে না, তার স্বামীর যে এত কষ্ট করছে সেই কষ্টের কোনো দাম সে দিচ্ছে না। স্বামী কিন্তু একটা স্ত্রীর সমস্ত দায় দায়িত্ব নিয়ে থাকে, সেটা হতে পারে খাওয়া দাওয়া বলেন, ভরণ পোষণ বলেন, এভরিথিং, সবকিছুর দায় দায়িত্ব কিন্তু স্বামীর উপরেই থাকে। এত কিছু করবে স্বামীটা, তারপরেও ধরেন কোনো একটা সময়, ঈদের সময় অথবা কোনো একটা প্রোগ্রামে স্ত্রী বলেছে আমাকে 5,000 টাকার শাড়ি দিতে হবে, সাথে আমাকে নেকলেস ম্যাচিং করে দিতে হবে, স্বামীটা কোনো কারণে দিতে ব্যর্থ হয়েছে, তাহলে ওই মুহূর্তে স্ত্রী তার স্বামীকে এমন কিছু কথা শোনায়, এই যে বাকিটা জীবন, মানে সারাটা জীবন যে স্বামী তার জন্য এত কিছু করে আসলো, এত কিছু দিয়েছে, নিমিষের মধ্যে যেন সেগুলো ধুলোয় মিশে যায়, সেগুলোর কোনো মূল্যই থাকে না। স্ত্রী তখন এমন কিছু কথা শোনায় যে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ, আমার কোনো শখ আহ্লাদ আমি পূরণ করতে পারলাম না, আমার জীবনে শান্তি বলে কিছু নাই তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে। এই যে অকৃতজ্ঞতামূলক একটা কথা, এই কথাগুলো কিন্তু স্ত্রী হিসেবে স্বামীকে বলা একেবারে উচিত না। আপনি স্ত্রী হিসেবে যখন এরকম অকৃতজ্ঞমূলক কথা আপনার স্বামীকে আপনি শোনাবেন, এটা কিন্তু আপনার স্বামীর উপরে বাজেভাবে একটা ইফেক্ট ফেলবে, কারণ এই ধরনের কথা শোনার পরে কারোর মন ভালো থাকার কথা না। স্ত্রীর প্রতি মনটা উঠে যেতে থাকে, সংসারের প্রতি তার মনটা বিষিয়ে যেতে থাকে। তো এত কিছু একটা পুরুষের সাথে ঘটলে সেই পুরুষটা স্বামী হিসেবে আর কিভাবে নিজের জীবনে উন্নতি করবে, কিভাবে সংসারে উন্নতি করবে? 2 নম্বর পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্বামীর প্রতি জেদ দেখানো, রাগ দেখানো এবং পাশাপাশি তর্ক বিতর্ক করে স্বামীর সাথে খারাপ ব্যবহার করা। এই কাজগুলো যে স্ত্রীরা করে থাকেন, আমি রিকোয়েস্ট করছি আপনারা এই কাজগুলো করা থেকে বিরত থাকেন। আমাদের হাদিস বুখারী শরীফেই বলা আছে, কোনো নারী যদি তার স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায়, তর্ক বিতর্ক করে, খারাপ আচরণ করে, জেদাজেদি করে, সেক্ষেত্রে ওই সংসারের স্বামী কখনো কোনোদিন কোনো অবস্থায় উন্নতি করতে পারে না। আপনার স্বামী অফিস থেকে এসে কোনো কারণে খিটখিটে মেজাজ আপনার সামনে প্রকাশ করছে, হতেই পারে কারণ সে সারাটা দিন অফিসে অন্যের হাওলাতে কাজ করে এসেছে, তার পরিস্থিতি কেমন গেছে এটা আপনি জানেন না, সে জানে তার মেজাজটা একটু খিটখিটে থাকতেই পারে। হ্যাঁ, মানলাম আপনিও ঘরে বসে থাকেন নাই, আপনিও ঘরের সারা কাজকর্ম করেছেন, রান্না বান্না থেকে শুরু করে ঘর মর গোছানো, বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে সামলানো, অনেক কাজ আপনিও করেছেন। ওই মুহূর্তে আপনার স্বামী অফিস থেকে বাসায় এসে আপনাকে দুটো কথা শোনালো খিটমিটে মেজাজ নিয়ে, এই মুহূর্তে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ আপনি বাসায় থেকে কাজ করেছেন, আপনি কারোর হাওলাতে কাজ করেন নাই, কারোর ওপর আপনার উপরে কেউ দাবিদারি করে না, আপনি নিজের ইচ্ছায় আপনি সংসারে কাজ করেছেন। অথচ আপনার স্বামী কিন্তু বাইরে গেছে, সারাদিন বাইরে ছিল, অন্যের দাবিদারিতে কাজ করে এসেছে, তাহলে তার একটু মেজাজ আপনাকে সহ্য করতে হবে। একটু ধৈর্য ধরেন, একটু শান্ত হোক পরিবেশটা। আপনার স্বামী একটা কথা বললে আপনাকে সাথে সাথে কেন সেটার প্রতিবাদ জানাতে হবে, কেন সেটার আপনাকে অ্যান্সার দিতেই হবে? রিকোয়েস্ট করব বোন, স্বামীদেরকে রাগ দেখাবা না, কখনো জেদ দেখাবা না, স্বামীদেরকে ভালোবাসো, বেশি বেশি ভালোবাসো, যাতে তারা মানসিকভাবে রিল্যাক্সে থাকে। তো এই দুইটা পয়েন্ট, এই দুইটা ভুলের কারণে, স্ত্রীদের এই গোপন দুইটা ভুলের কারণে কিন্তু বিশেষ করে স্বামীরা তাদের সংসারে বা বাস্তবে কর্মজীবনে উন্নতি করতে পারছে না। তাই এই কাজ দুটো যে নারীদের মধ্যে আছে, যে মা বোনদের মধ্যে আছে, দয়া করে এখনই
বিরত থাকুন এগুলো করা থেকে। আশা করছি আমার ভিডিওটা সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।